সময়ের সাথে সাথে মানুষের আসলে অনেক পরিবর্তন হয়। যে মানুষটা এক বেলাও নিরামিষ খেতে পারতো না, মাছ ছাড়া খেতেই পারতো না, সেই মানুষটাও 3-4 দিন যাবৎ নিরামিষ খাইতেছে। সব কিছুই আসলে ভগবানের আশীর্বাদ, ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব না। এটা ছিল জন্মাষ্টমীর ব্রতের পারণের দিন। অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে অনেক কিছু রান্না করেছি। ডাল, সাজিনা আলুর চচ্চড়ি, তারপরে সয়াবিন আলুর রসা, টক, বড়া, শাক, অনেক কিছুই রান্না হয়েছিল। আর আগের দিনের প্রসাদ ছিল পায়েস, তারপরে তালের বড়া, লুচি, সুজি, সব এইগুলো দিয়েই পালন করেছি। আর বাবুর বাবা এখন অফিস চলে যাবে। তো আজকে তো বিকেলে অফিস থেকে যা নাস্তা দিবে খেতে পারবে না, নিরামিষ, তাই আমি কিছু বাদাম আর পেয়ারা দিয়ে দিলাম, সেইগুলোই বিকেলে নাস্তা করবে। আর দুপুরের জন্য খাবার দিয়ে দিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু নিচে গিয়েছিলাম, মানে হঠাৎ করে একটু দরকার পড়ে গিয়েছিল, তাই বাবুকে নিয়ে একটু নিচে গেলাম। আর নিচে গেলে তো কিছু কিনতেই হবে, মানে বাইরে গিয়েছি অথচ খালি হাতে এসেছি এমন কোনো দিনও হয় না। নিচে গেলে কিছু না কিছু কিনে আনতেই হয়। যাই হোক, আজকে ওই যে পাউরুটি কিনেছিলাম, আর সাথে বাবুর চিপস নেওয়া হয়েছিল, সাথে কলাও নিয়েছিলাম। কলা আর পাউরুটি আমার বাসায় বেশি লাগে, মানে কলাটা আমিও পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে। যাই হোক, নিরামিষ, এর জন্য কিছু চিপসও নিয়ে আসছি। আর কিছু মশলা ছিল না বাসায়, সেটাও নিয়ে আসছি। তো এখন দুপুর হয়ে গেছে, ভাবলাম যে চিপস নিয়ে আসছি, তাহলে চিপস ভেজে তারপরে আমি আর ছেলে ভাত খাবো। আর আমার ছেলে এই চিপসগুলো অনেক বেশি মজা করে খায়, ভালো লাগে। আর রং বেরঙের চিপস ভাজতেছিলাম, ভালোই লাগতেছিল দেখতে। এমন একটা সময় ছিল একবেলাও নিরামিষ খেতে পারতাম না, মাছ ছাড়া খেতেই পারতাম না, আমার হাজব্যান্ডও এমন ছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে এখন দুইজনই আমরা নিরামিষ খেতে পারি, একটা না অনেক দিনই খেলাম নিরামিষ। তো এটা অনেক পরে সন্ধ্যা হয়ে গেছে, বাবু ঘুমিয়েছিল, সাথে আমিও ঘুমিয়েছিলাম, যেহেতু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে বাবুকে দুধ আর পাউরুটি দিলাম, ওইটা খাবে। এর মাঝখানে ওর বাবাও চলে আসছে, তাই একটা আম কেটে নিয়েছি, এখন আম খাবো। আর এই আমগুলো এত বেশি টক ছিল, দেখতেও যেমন বাজে, খেতেও বাজে ছিল। তো বছরের শেষ আম হয়তো বা এটা। আম খেয়ে তারপরে রাতে রান্না বান্না করতে হবে। রাতে রান্না বলতে শুধু ভাত রান্না করব আর বড়া ভাজবো। নিরামিষ মানেই তো বড়া, 3 বেলাই বড়া লাগবে, বড়া ছাড়া খাওয়া যায় না আসলে। তো এখানে কাঁকরোলের বড়া ভাজি করতেছিলাম, কাঁকরোলের বড়া করে তারপর রাতের খাবার খেয়েছি। এর মাঝখানে ওর বাবাকে নিচে পাঠিয়েছিলাম, আইসক্রিম খেতে মন চাইতেছিল, তো ওর বাবা আইসক্রিম নিয়ে আসছে, সাথে বাবুর জন্য একটা জুসও নিয়ে আসছে। মূলত একটা আপুর ফেসবুকে পোস্টে মানে আইসক্রিমের ছবি দেখে আমার খেতে মন চাইছে আর কি। আর এখন দেখেন প্রায় মনে হয় 11:15 বেজে গেছে, এখন বসে বসে আইসক্রিম খাবো, মানে আইসক্রিমের প্রতি আমি এত দুর্বল। আর বাবুকে দেখেন কত ছোট একটা বাটিতে দিয়েছি, সে ছোট বাটি আর ছোট চামচে খাবে। তো যাই হোক, এখন আইসক্রিম খেয়ে নিব আমরা সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।